আমাদের 7 প্লাটুন ফোর্স কাজ করছে, এর সাথে হলো ট্রাফিক পুলিশ আছে, আমাদের থানার পুলিশ আছে, আমাদের জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছে, 7টা টিমে 7জন ম্যাজিস্ট্রেটও আছে। তো আমরা দুপুরের পর থেকেই কাজ শুরু করেছি। তো মাশাআল্লাহ আমাদের এই পর্যন্ত যতটুকু আমরা দেখলাম রাস্তাঘাট অনেকটাই হকার মুক্ত। তবে দু একটা জায়গায় এখনও যে ভ্রাম্যমান কিছু গাড়ি চালিত ভ্যান যেটা, সেই ভ্যান নিয়ে কাপড় চোপড় বা এই জাতীয় জিনিসপত্র বিক্রি করতে দেখা যাচ্ছে। তাদেরকে আমরা আরেকবার সতর্ক করব, এবং যদি সতর্ক না হয় এরপর থেকে, যেহেতু এটা আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল, এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করব। অভিযানটা কি প্রতিদিন চলবে কিনা বা কতদিন চলবে? এইটা কতদিন আসলে বলা যায় না, যতদিন পর্যন্ত এইটা কালচারে পরিণত না হবে ততদিন পর্যন্ত এই অভিযানটা চলতে থাকবে। আমরা যখন প্রথম এই যে ব্যাটারি চালিত অটোরিকশা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম, তখন অনেকেই সংশয়ে ছিলেন যে এটা কালচার, যে 2-4 দিন পরে এটা সাস্টেইন করে না। কিন্তু আপনারা দেখেছেন আমরা কিন্তু সেই অবস্থান থেকে সরি নাই, এবং ব্যাটারি চালিত রিক্সা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আমাদের এই অবৈধ যে হকার, অবৈধভাবে রাস্তা এবং ফুটপাত দখল, এইটার বিরুদ্ধে আমাদের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত এই শৃঙ্খলা ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত চলবে। এখন হচ্ছে আপনার শুধুমাত্র হকার যারা রাস্তা দখল করেছে সেটা নয়, রাস্তাটা পরিষ্কার হবে এবং হচ্ছে ফুটপাতটাকে জনগণের সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। যে সকল দোকান অনেক সময় আছে তারা হকার বসান, এটা করা যাবে না। আবার কিছু দোকান তাদের পণ্য আপনার ফুটপাতে সাজিয়ে রাখেন, আমরা অনুরোধ করব সেই কাজটাও করা যাবে না। জনগণকে সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে ফুটপাতটা।